আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সব যে কেমন আছেন? আশা করছি সব ভালো থাকবে। তো আজকে গরমের মাত্রা প্রচণ্ড গরম, তো আবার বেশ আমাদের এখন ব্লগ করতে লেট হচ্ছে, যেহেতু ঘর হচ্ছে এই যে গরমে, আর মানে উপরে ঘরের আওয়াজ হচ্ছে, যে রাজমিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি কাজ করছে, তো ওর জন্য আমাদের ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। তো আজকে যা গরম, তো আজকে আমরা ফার্স্টে আমাদের গরুটাকে সানজে করাবো, ওটা দেখেন, তারপর বাদ বাকি আপডেট দিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা, স্নান করানোর আগে এর যে পরিস্থিতিটা দেখুন। এবার জল দেওয়া হলো, স্নান করানো হলো, প্রচণ্ড নোংরা হয়েছে। জলটা দিয়েছি, দেখলে বুঝতে হবে না, এটা আমার মামা হচ্ছে। আমার মামারও জীবজন্তু খুব পছন্দ। এই যে দল্লাচ্ছে দেখুন, দল্লানোতে কী করে জল দিয়ে নোংরাটা নামছে, প্রচণ্ড নোংরা হয়েছিল। আর গরমও, মানে নোংরা এটা ঘাম গরুর, আর যা গরম, এই অবস্থাতে গরু প্রত্যেক 2 দিন অন্তর স্নান করানো উচিত, নাহলে মানুষেরই অবস্থা খারাপ হয়ে যেত। এটা এত ভারী একটা যে জীবজন্তু, এই যে স্নান করানো কমপ্লিট। এবার রোদে শুকোতে দেবো, শুকানোর পর আপনারা পরে দেখবেন কীরকম গ্লেজ দিচ্ছে। এখন তো ভিজে আছে, এখন তো বুঝতে পারবেন না অতটা, এখন তো গোলাপি গোলাপিটাই বুঝতে পারবেন। যখন শুকিয়ে যাবে তখন কীরকম শাইনিং যে করবে তখনই বুঝতে পারবে। তো স্নান করানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো বন্ধুরা, গা ধোয়ানো হয়ে গেল গরুর, গরমও তো আজকে আসেন দেখায় আপনাদেরকে। আমাদের হাঁস মুরগিগুলো যে দেখানো হয়নি অনেকদিন আপনাদেরকে, দেখেন এটা আমাদের টার্কি ফিমেলটা, যেটা ছিল আগেকার, এটা হচ্ছে কানা, ওটা মেলটা, আর এটা ফিমেল। এই যে আমাদের হাঁসগুনা সবই আছে, দেখানো হয় না আপনাদেরকে, তাই আছে যে সবই। এই যে খাবার খাওয়া হয়ে গেছে এদেরকে, ওই ধানের গুঁড়ো, ভাত এইসব দিয়ে খেতে। এই যে হাঁসগুনা, মেলটা এখন নর্মাল, মানে নর্মাল অবস্থায় আছে। মেলটা যখন ডান্স করে তখন মুখের হুলিয়া আলাদা হয়ে যায়। দেখেছেন আওয়াজটা? কঠিন মেল। খরগোশের আপডেট দিই। এই যে খরগোশ, যে বেবিটা, যেখানে বাচ্চা হয়েছিল, সে বাচ্চার মধ্যে একটা বাচ্চা, এটা সেই গরুতে পা দিয়ে যেটা ভেঙে দিয়েছিল। আর ওই যে ওর মা, এই যে ওর মাটা আবার খুব তাড়াতাড়ি বেবি দিবে, খুবই তাড়াতাড়ি এই যে বেবি দেবে ওর মাটা। আর পাখির আপডেট দিই আপনাদেরকে। পাখির এই যে স্নান যে করেছে পাখিগোনা, পাখির যে ডিম গোনা ছিল, মুরগিটা ডিমটা দেখা যায় কিনা বলতে পারছি না, আপনারা দেখেন এখানে ছিল ডিম, আশা করছি নষ্ট হয়ে গেছে। তো
আমাদের পাখির আপডেট দিলাম। পায়রার কিছু আপডেট দিই। পায়রার এই যে বেবি উঠেছে, এটা রেসারের দুটো বেবি উঠেছে, এটা এদেরই বেবি। আর এইখানে এদের ডিমটা গোলার কাছে বসানো আছে, আর এদের পেটে এদের ডিম বসানো আছে। এই যে এই নটটা খুব ভালো পায়রা, আমার বাড়ির একটা। তারপর এখানে ডিম আছে, এই যে ফ্যান্টেলের কাছে ডিম আছে। দেখি বাবু হটো উঠ। এই যে ম্যাক্সিমাম ডিম আছেই। আর হাঁসের বাচ্চাগুলোর আপডেট দিই। এই যে আজকে দেখি হাঁসের বাচ্চাগুলোকে জলে ছাড়ব। এই যে জল লোড করে দিয়েছি, জল এই যে দেখি আমরা জলে ছাড়বো হাঁসের বাচ্চাগুলোর রিয়াকশন দেখি জলে ছাড়ার পর। এই যে হাঁসের বেবিগুলো একে একে দেখি। দেখেন কত সুন্দর লাগছে বেবিগুলো। এদেরকে এর আগে 2-3 বার জলে ছাড়া হয়েছিল, তার জন্য না। এরা প্রচন্ড খেলে যে জলে। এই যে দারুণ লাগছে। শামুকও হয়েছে অনেক, বুঝতে পারছেন প্রচুর পরিমাণে শামুক, প্রচুর পরিমাণে শামুক। এগুলো ভালো একদিক থেকে। হাঁসের এই হাঁসের বাচ্চাগুলো খাবে, খুব মজা করে। কেমন বসেছে দেখলেন আমাদের হাঁসের বাচ্চাগুলো। এই যে উঠিয়ে দিলাম জল থেকে। এই যে একটু ভিজে গেছে, ফ্রেশ হয়ে যাক, শুকিয়ে যাক, তারপর আবার এ করবো। গরুটাকে আমরা রোদে বেঁধে এসেছি, গরুটাকে নিয়ে আসবো, যে আপনাদেরকে উপরে ছাদের আপডেট দিয়ে দেবো। এই যে পায়রা, আজকে কিছু পায়রা উড়াবো। আমাদের দুটো পায়রা হারিয়ে গেছে, যে দুটো এনেছিলাম, পাচ্ছি না কাল থেকে। দেখা যাক পায়রা দুটো একবার ছাদে ঠিক করে পায়রা দেখা হচ্ছে না, এখন টেক কেয়ার করা হচ্ছে না, কারণ বাড়িতে খুব কাজ হচ্ছে। তাই তো একবারে এনিমেল আমরা এখন আনছি না, একবারে এনিমেল আনবো যখন আমরা টেক কেয়ার করতে পারবো এনিমেলগুলো। আর এখন টেক কেয়ার করার খুব অসুবিধা হয়েছে। একবার দেখিয়ে দিই সব। ওই যে দেখেন একটু আগে ওর মুখটা যে দেখেছিলাম হোয়াইট ছিল, রেড হয়ে যাচ্ছে দেখেন। এই যে আর এই যে আমাদের বাড়ি থেকে এটা হচ্ছে ভিউ। ওই যে দেখেন টার্কিটা পেখম মেলেছে। এই যে মুরগিটার নেজটা ভেঙে গেছে, তাই না হলে খুব সুন্দর করে নাচে মুরগিটা। দেখলেন টার্কিটার পেখম আওয়াজটা। এবার আমরা পায়রাগুলোকে ছাড়িয়ে দিই। এই
কি জানি ওই যে পায়রা আমাদের অনেকদিন পর উড়াবো দেখি। এই খোপে যে ডিমটা আছে এই বাচ্চাগুলোর আগেকার ডিম এটা, তো আমার যা মনে হয় ডিমটা নষ্ট হয়ে গেছে, নাহলে এতদিন তো বাচ্চা উঠে যাওয়ার কথা। বাচ্চা উঠেনি মানে ডিমটাকে ফাটিয়ে দেখবো আমরা বাচ্চা ওঠেনি কেন, কারণ কি অনেক দিন আগেকার। হ্যাঁ, ডিমটা নষ্ট হয়ে গেছে। এই যে বাচ্চা এসেছিল, এসে মনে হয় মারা গেছে বাচ্চা। বাচ্চা এসেছিল, এসে বাচ্চাটা মারা গেছে। এটা হয় ঠিক করে সেকেনি, তার জন্য হতে পারে, আর না হলে কিছু প্রবলেম হবে, বুঝতে পারছি না। বাচ্চাগুলো দেখেন, এই বাচ্চাগুলো এটা ওর মায়ের মতো সাদা সাদা হবে মনে হয়, ঠোঁটটা যেহেতু সাদা হয়েছে। এই যে ফোকাস নিচ্ছে না, এই যে ঠোঁটটা যেহেতু সাদা হয়েছে, ওর মাও সাদা। আর এই বাচ্চাটা এই যে এই বাচ্চাটারও ঠোঁট সাদাই আছে, দুটোই সাদা। এই আগলু হবে, দেখেন এটা ওর বাবা, এইটা। এখন দেখা যাক, বাঁচিয়ে রাখলে আল্লাহ দেখতে পাবো কি হবে। এই যে আমাদের গরুর লেগে ঘাস কাটতে এসেছি, কারণ আমাদের জমি নিয়ে আছে গরুর জন্য ঘাস কাটা। নেন তো এখন আমরা যাব ছাদে। ছাদের কি আপডেট আছে আপনাদেরকে দেখাই, ঘর কতদূর। নেক্সট ভিডিও আমাদের আবার ছাদে ফুল সেট আপ হয়ে যাওয়ার পরেই আমরা যে করব, তার আগে যে করব না। বাড়ি ঘর এত নোংরা থাকতেই বিরক্ত লাগছে।
বাড়িঘর হলে কতটা যে অসুবিধা হয়। এই যে ছাদের অবস্থা, ছাদটাতে তাও ঠিক আছে, নিচটা প্রচন্ড নোংরা। এই ঘরের শাটারিং হয়েছে, এই ঘরের শাটারিংটা হয়েছে, আর আমাদের ডাইনিংটার শাটারিংটা এখনো হয়নি। বাদ বাকি ঘর দুটোর হয়ে গেছে। এদিকটার এই গোল আর্চ গোনা বাকি আছে, এই গোনাতে আবার ঢালাই হবে। এই গোনা তো গোল গোল রাউন্ড চৌবাচ্চা হবে মাছ রাখার জন্য। ওই দিকটাতে হবে পাখির যে সেট আপ এই ছাদটাতে, এই ছাদে। আর এই দিকটা আমাদের ভিউ। এই যে আমাদের গরু স্নান করবার পর আর দেখানো হয়নি, শুকানোর পর এই যে, আর ওর জন্য ঘাস নিয়ে আনা হয়েছে। আমাদের ছোট্ট গরু। হাঁস মুরগি আমাদের মোটামুটি সব ঢুকে গেছে। দেখেন পায়রা গোনা খালি ঢুকতে বাকি আছে, কিছু কিছু, বাদ বাকি সবই ঢুকে গেছে। এই যে এবার তাহলে মোটামুটি আমাদের ডিউটি শেষ, এখন বলাই যেতে পারে এটা ডিউটি। তো ডিউটি শেষ। এই যে খাবারও। তো এই ছিল আমাদের আজকের যে ভিডিও। এবার আমাদের নেক্সট ভিডিও এবার একবারে ছাদে সব কিছু উঠানোর যে পরেই যে দেখাবো, কারণ কি নিচটা প্রচণ্ড নোংরা হয়েছে এই যে। আর এই নোংরা অবস্থায় ভিডিও করতে আমাদেরও ভালো লাগছে না, আপনাদেরও হয়তো দেখতেও ভালো লাগবে না। তো একবারে আর বেশি দিন নাই, ছাদ যে ঢালাই হতে ঈদ পর মোটামুটি আমাদের উপরে সব সেট আপ হয়ে যাবে। তো ঈদ পর ইনশাল্লাহ আমরা পরের নেক্সট যে ভিডিওটা উপরে করারই যে চেষ্টা করব। ততক্ষণ বাই।